সিদ্দিকান নবিয়্যা। সিরাত পাঠ ও পর্যালোচনায় আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্যন্ত এসেছিলাম। আল্লাহ তাআলা সূরা মরিয়মে বলেছেন, ইব্রাহিমের কথা স্মরণ করো, যিনি সত্যবাদী একজন নবী ছিলেন। তারপরে আবার সূরা মরিয়মের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মের পর যখন তিনি স্বাভাবিক জ্ঞান, ডাক্তারদের মতে একটা শিশু তার 6 বছরের পর থেকে সে যা দেখে, যা বুঝে, যা শুনে তা তার আয়ত্তে আসে, এমনকি এটা থেকে সে ভালো মন্দ আলাদা করতে পারে। একদম শৈশবের পরে যখন ইব্রাহিম আলাইহিসসালাম শৈশব একদম বাচ্চা থেকে তিনি যখন একটু আস্তে আস্তে বড় হচ্ছিলেন, তখন তার মাঝে একটা প্রশ্ন আসছিল যে আমি কে, আমার পরিচয় কি। তখন তিনি তার পরিচয় জানার জন্য, বিশেষ করে তার পরিচয় জানার জন্য তিনি সচেষ্ট হচ্ছিলেন। কারণ তার চতুর্পার্শ্বে যারা ছিল, তার বাবা ছিলেন আপনার পুলিশ বাহিনীর প্রধান, সেই হিসাবে তার বাসায়, তার আশপাশে সব জায়গায় মূর্তি পূজা ছিল। মূর্তি পূজার বিরাট আকারে মানুষ বিশালভাবে মূর্তি পূজা করত। এমনকি বিভিন্ন ঘটনা আছে যে তার বাড়িতে বিশাল মূর্তির ঘর ছিল, সেখানে অনেক মূর্তি স্তরে স্তরে সাজানো থাকতো, আর একটা সবার সামনে একটা বড় মূর্তি ছিল, এরকমও ছিল। তিনি নিজেকে চিন্তা করতেন যে আমি কে, আমার পরিচয় কি। তিনি নিজের পরিচয় চেনার চেষ্টা করেন। তিনি মনে করেন হয়তো তার সৃষ্টি হয়েছে চাঁদ থেকে, কিন্তু দিনের বেলা চাঁদকে আর খুঁজে পাওয়া যায় না। তিনি মনে করেন হয়তো তার সৃষ্টি হয়েছে সূর্য থেকে, কিন্তু রাত্রিবেলায় আবার সূর্য তিনি আর খুঁজে পান না। তখন তিনি চাঁদকে মনে করলেন যে এই চাঁদটা আমার সৃষ্টি, চাঁদের সৃষ্টি বা আমার মূল হতে পারে না, সূর্য আমার মূল হতে পারে না। এরকম ভাবে তিনি কিশোর থেকে যখন যুবকে পৌঁছলেন, তিনি প্রথম দিকে সময়ে একথা স্পষ্ট যে তিনি কখনো মূর্তি পূজা করেননি। তার আত্মীয় স্বজন সবাই যখন মূর্তির সামনে দাঁড়াতো, তিনি কখনো মূর্তি পূজা করতেন না। তিনি তার মন মতো, অথবা তিনি আল্লাহ প্রদত্ত গুণে অন্য কোনো এক পদ্ধতির মাধ্যমে ইবাদত করতেন। তবে এই ইবাদতটা আল্লাহর নির্দেশিত পথের নির্দেশিত নিয়মে ইবাদত এরকম ছিল না। তারপর ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যখন তার ইচ্ছা করলেন, তাকে নবুয়ত দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম নবুয়ত পাওয়ার পর, অথবা আল্লাহ তাআলা নবুয়তের আগে হয়তোবা তাকে কার ইবাদত করবেন, তিনি কিভাবে ইবাদত করবেন, সেই ইবাদত করে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছিলেন। কারণ নবুয়ত তো তখন দেওয়া হয়েছিল যখন নমরুদের এবং ইব্রাহিম আলাইহিসসালাম, নমরুদের তরিকা এবং ইব্রাহিম আলাইহিসসালামের তরিকা একদম আলাদা। নমরুদের পদ্ধতি এবং ইব্রাহিম আলাইহিসসালামের পদ্ধতি নিয়ে ঝগড়া শুরু হয়। এটা হয়তো এই আয়াতের নির্দেশনা, এটা হয়তো এর আগের। إذ قال لأبيه يا أبت لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। তিনি তার পিতাকে বলছিলেন, হে আমার পিতা, আপনি এমন একজন, মূর্তি দেখিয়ে বলছিলেন, আপনি কার ইবাদত করেন, যে নিজে দেখে না, যে নিজে শুনে না, যে কিছু বলতে পারে না।
আপনি এমন বিষয়ের ইবাদত কি জন্য করেন? তিনি হয়তো তার বাবাকে আফসোসের সুরে বলছিলেন। এমন আছে যে তিনি তার পরিবারকে নিষেধ করছিলেন, কিন্তু তার পরিবার যেহেতু তৎকালীন ফেরাউনের সভাসদ অথবা বড় মাপের ছিল, সেই হিসাবে তার পরিবারে যে গোটা করে মূর্তি পূজা করা হতো এটা স্পষ্ট ছিল। আবার তিনি একই সাথে তিনি তার পিতাকে আবার নিচের দিকে দাওয়াত দিচ্ছিলেন। নিজের দিকে বলতে তিনি তখন যে বিষয়ে ইবাদত করতেন, হয়তোবা আল্লাহ নির্দেশিত কোনো পথ, অথবা এমনও হতে পারে যে আল্লাহ তাআলা তার মনের মধ্যে দিয়েছেন, এরকম হতে পারে। অথবা এই বিষয়টা এমনও হতে পারে যে তখন আপনার নবুয়তের পর আবার তিনি তার পিতাকে সূরা মরিয়মের অন্য আয়াতে আছে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আপনি এই পদ্ধতিতে ইবাদত বন্ধ করেন, মূর্তি পূজা বন্ধ করেন। আমার কাছে এমন কিছু পদ্ধতি আছে যেটা সহজ এবং সুন্দর, আমি আপনাকে বলে দিতে পারি। আবার তিনি এও বলছিলেন যে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। শয়তান বলতে তিনি মূর্তি পূজাকে শয়তান মনে করতেন, যেটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, হে আমার পিতা, আপনি শয়তানের ইবাদত করবেন না। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আসা, ইন্নাশ শাইতান কানা লির-রাহমানি আসিয়া। আর শয়তান তো হচ্ছে অবাধ্য, সে তো আল্লাহ তাআলার অবাধ্যতা নাফরমানি করে, যার কারণে আল্লাহ তাআলা তাকে আসমান থেকে তাড়িয়ে দিয়েছেন। তার ইবাদত তো আপনার করা মানানসই না। তিনি তার পিতাকে যেমন কেউ অবশ্যই চাইবে না যে সে যা বুঝে, সে যা জ্ঞান রাখে, সে যেটা ভালো মনে করে, তার আত্মীয় স্বজন ওই দিকে গিয়ে ওই দিকে যাক, এটা সবাই মনে করে। আবার সে যেটা জ্ঞান মনে করে যেটা মন্দ, এদিকে গেলে নষ্ট হবে, সে চাইবে সবার আগে যেন তার আত্মীয় স্বজন ওই মন্দ দিক পরিত্যাগ করে। সেদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে, এখানে আছে সুস্পষ্ট আছে, তিনি তার পিতাকে ওই দাওয়াত দিচ্ছিলেন যে তিনি যেন শয়তানের পূজা থেকে বিরত হন, তিনি যেন এমন কিছু ইবাদত না করেন যেটা শুনে না, যেটা কিছু দেখে না। আবার এমন আছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। তিনি এমন বলছিলেন যে আপনি যদি ওলি বা অভিভাবক হিসেবে যদি আপনি শয়তানকে বেছে নেন, এটা হয়তো তখন যে কয়েকবার তার পিতাকে তিনি বললেন যে মূর্তি পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। তার পিতা যখন তার কথা শুনতেছিলেন না, তিনি হয়তো তখন তাকে বললেন যে না, আপনি কিন্তু শয়তানকে আপনার অভিভাবক বা মুরব্বী হিসাবে নিচ্ছেন, এটা কিন্তু মন্দ, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু অবাধ্যতা। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে অনেকভাবে বুঝালেন, কিন্তু তারা বুঝলো না। একটা বড় একটা ঘটনা এমন আছে যে একবার তিনি কি করলেন, ওই তার পিতার বাড়িতে যেহেতু অনেক ধরনের মূর্তি ছিল, সকল মূর্তিকে ভেঙে বড় মূর্তিটার হাতে তিনি এটা কুড়াল ধরিয়ে দিলেন। সবাই জড়ো হলো, সবাই মনে করলো যে ইব্রাহিম তো আমাদের উপাসনা করে না, আমাদের প্রতিপালকের, সে হয়তো এটা করেছে। তখন তারা তাকে খুঁজলো, বের করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা আমাকে এরকম অপবাদ দিতে পারো না, কারণ কুঠালটা কিন্তু আমার হাতে ছিল না, কুঠালটা বড় মূর্তির হাতে ছিল। তোমরা তাকে জিজ্ঞেস করতে পারো যে এটা কিভাবে হলো, যেহেতু সে তোমাদের প্রতিপালক, সবকিছু সে রক্ষণাবেক্ষণ করে, তোমরা তাকে জিজ্ঞেস করতে পারো। এভাবে এক সময় গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আপনার নবুয়তি দিলেন, তার পরিবারের সাথে তার আলাদা হলো, তিনি আর তাদের মধ্যে থাকতে পারলেন না। আল্লাহ তাআলা তাকে অন্যান্য সব নবীগুলার মতোই
তাকে আদেশ করলেন মানুষকে চরমভাবে ইসলামের দিকে ডাকার জন্য, সরাসরিভাবে ডাকার জন্য। এখানে একটা বিষয় স্পষ্ট, যে যখন আল্লাহ তাআলা যাকে যে অঞ্চলে নবী হিসাবে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা তাকে কিন্তু ওই অঞ্চলের অধিবাসী থেকেই তৈরি করেছেন। এমন না যে বাংলাদেশে আল্লাহ তাআলা হয়তোবা এই অঞ্চলে একজন নবী পাঠাইলেন, আমেরিকা থেকে একজন নবী পাঠাইলেন যিনি ছিলেন ইংরেজি ভাষী, অথবা আমেরিকায় একজন নবী পাঠাইলেন তিনি ছিলেন বাংলাভাষী। এরকম না, আল্লাহ তাআলা যখন যাকে যে দেশের জন্য, যে সংস্কৃতির জন্য নবী হিসাবে মনোনীত করেছিলেন, তিনি ছিলেন ওই ওই সভ্যতার অংশ। তাই সভ্যতার অংশ হওয়ার কারণে তাদের আগাগোড়া, তাদের সবকিছু তিনি জানতে পারতেন। তিনি তাদের ভালো মন্দ তিনি যেমন জানতে পারতেন, তাদের সংস্কৃতি যখন নিজের মধ্যে ছিল, আবার তিনি যখন তাদের ভাষাভাষী হন তখন দাওয়াত দিতে সুবিধা হয়। আমরা জানি যে পরবর্তী সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে সহিফা দান করেছিলেন। সহিফা দ্বারা তিনি ওনাকে সম্মানিত করেছিলেন আল্লাহ তাআলা। তো যতটুকু জানা যায় যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা ওই সে বংশের এবং সেই নিয়মের মধ্যেই, সেই সংস্কৃতির মধ্যেই দিয়েছিলেন। সেজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আরবের মধ্যে প্রেরণ করেন, আরবের সবচেয়ে উন্নত বংশের মধ্যেই তাকে প্রেরণ করেছিলেন। আবার উন্নত বংশের মধ্যে একদম মক্কার প্রাণকেন্দ্রে তার জন্ম হয়েছিল। আবার এমন ছিল যে তিনি ছিলেন আরবি ভাষাভাষী, তার সংস্কৃতি ছিল আরবি, আরব্য সংস্কৃত ভাষা ছিল আরবি, এমনকি তিনি তাদের মধ্যে থেকে বেড়ে উঠছিলেন। তাই তিনি তার কথাগুলা অতি সহজে বলতে পারতেন, অতি সহজে মানুষের কাছে যেতে পারতেন, অতি সহজে তার উদ্দেশ্যগুলো, আল্লাহর বাণী পৌঁছে দিতে পারতেন। এরকম ছিল প্রত্যেক নবীর। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কোন এক সময় তার নির্দিষ্ট বয়সের পর আল্লাহ তাআলা নবুয়ত দান করেন এবং ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সরাসরি দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে মনোনীত করেন আর তিনি দাওয়াত দেওয়া শুরু করেন। ইনশাআল্লাহ আমরা সিরাত পাঠ ও পর্যালোচনা আগামীতে